আব্বাই কই আল্লাহ নাকি পৃথিবীর সৃষ্টির আগে থেকে স্বামী স্ত্রী জোড়া লেখা রাখছে। আচ্ছা, আল্লাহ কি আপনারে আমার স্বামী হিসেবে আমার কপালে লেখা রাখে নাই? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। দুলাল আসছো? জি। আম্মা, জি। তুমি তো এক কাপ চা আনছো, তোমার তো আরেক কাপ চা আনতে হইব। তোমার দুলাল ভাই আসছে, তুমি এক কাজ করো, যাও আরেক কাপ চা নিয়ে আসো, যাও। আচ্ছা আব্বা। কি খবর দুলাল? চাচা ওই কিছু টাকা জোগাড় করছি, হুম, আপনার লইয়া কাশেম চাচার ঘরে গিয়ে টাকাটা দিয়ে আসা দরকার। আলহামদুলিল্লাহ, তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো। তিনটে জিনিস মৃত্যুর পর মৃত ব্যক্তির কাজে আসে। এক হইল নেক আমল, দুই হইল সদকায়ে জারিয়া, আর তিন হইল সুসন্তানের দোয়া। তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছো, এটা খুব ভালো সংবাদ। জানো, মসজিদ কমিটি আমার হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছে। আমারও বহুদিনের ইচ্ছা হজে যাবার, কিন্তু আমারও যে একটা দায় আছে বাবা। কি দেয় চাচা? প্রত্যেক ব্যক্তির উচিত হজে যাওয়ার আগে তার বিবাহযোগ্য কন্যাকে সৎ পাত্রে পাত্রস্থ করা। এখন তুমি বলো বাবা, লতার বিয়া না দিয়া আমি কি হজে যাইতে পারি? হ্যাঁ, আব্বা দুলাল, তুমি চাটা খাইতে থাকো, আমি রেডি হয়ে আসি। নাও খাও, খাও বলছি। হা করো না, হা করো, তাড়াতাড়ি নাও, আমার অনেক কাজ পড়ে আছে। ধরো ধরো, তুমি তাড়াতাড়ি নাও। সাইমা, হা এরকম করলে ভালো লাগে? সাইমা, ও মা, খাও খাও। খাইতে হবে, হা করো, হা আরে করো। হা নাও না, তোমারে না বলছি যে ওর সাথে এরকম করো না। নাও, ধরো ধরো, এবার কিন্তু মারবো। নাও। আরে কি হলো? হ্যাঁ, তুমি আবার ওর পিছে লাগছো? ওর সাথে এরকম করতেছো কেন? ও তোমার মেয়ে না? হ্যাঁ, আপনার মেয়ে সুন্দর করে খায় ভদ্রলোকের মতো, না খাইলে তো আবার আপনি আমারে বকবেন। ধরেন, খাওয়ান। ঠিক আছে, আমার মেয়ের আমি খাও। মা বকা দিছে, আর কিছু হইব না, কিছু হইব না। এই যে আদর করে দিতেছি তোমারে, তোমার মারে আমি বকে দেবো। হ্যাঁ, খাও 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 খাও, ধরো। কাশেম ভাই, কে? ও কাশেম ভাই, আমি। ও, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহু। কেমন আছেন? আছি ভালো। ওই যে কাশেম ভাই, দুলাল আপনার জন্য 1,00,000 টাকার ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ। নেন, গুইনা নেন। গুনতে হবে? এইভাবে টাকা দিলে তো আর কোনো সমস্যাই নাই। ও সাইমান মা, এই যে কারি সাহেব আসছে, একটু চা পানি দাও। 1,00,000 টাকা তো দিয়াই দিলা, বাকি 6 লাখও এইভাবে দিতে পারলেই ভালো। পারবা তো? ইয়ে, কাশেম ভাই, পোলাটারে এত চাপ দিও না তো। হ্যাঁ, ও আস্তে আস্তে করে দিতে থাকুন। কারি সাহেব, টাকার বিষয় তো এই জন্য একটু চিন্তা লাগে। চাচা, আমার আব্বাই তো হারা জীবন মানুষের জমি চাষ কইরা সংসার চালাইছে। কেউ তো কইতে পারবো না হে মানুষের 1 টাকা মাইরা খাইছে। আমি তো হ্যারি পোলা। ও সাইমান মা, আরে একটু চা পানি দাও কারি সাহেব রে। না কাশেম ভাই, আজকে আর চা খাবো না। খাইবেন না? আপনি রে কোনোদিনও আমার এইখানে একটু চা পানি কিছু খাইতে পারলাম। সময় হোক, সময় হলে ঠিকই খাবো।
কিছু কইতে চান না কেন? এখন আমি কি করব? হজের তো এখন অনেক দেরি আছে। কিন্তু আব্বাই তো পাত্র খুঁজতে দেরি করবো না। চিন্তা করো না, আমি জীবনে অনেক কিছু হারাইছি, কিন্তু আমি তোমারে হারাইতে দেবো না। তুমি এত ভাঙ্গা পড়তেছো কেন? ভাঙ্গা পড়বো না তো কি করবো? আচ্ছা, আপনার উপর একটার পর একটা বিপদ এসেছে, কি লেখা কোন তো? অন্ধকারের পর যেমন আলো আয়, দুঃখের পর আবার সুখ আয়। আল্লাহ জানে আল্লাহ আমাকে কপালে কি শোক লিখে রাখছে। মা শোনো, মা আমার লক্ষ্মী মা, শোনো শোনো, ওই আম্মা তুমি বড় হইছো না মা। আব্বা আব্বা কি করছে শোনো, আব্বা কইছে চকলেট আইসক্রিম সব লয়ে গো, তো আমার কথা আছে কি হয়েছে? ওই যে ওর বাজারে গেছে, বাজারে যাওয়ার জন্য চিল্লাইতেছে, কত লোকে খারাপ করবো না। সাইমা, আব্বা এদিকে আও। বাজারে যাইতে হয় না, তুমি যাও আমার লগে ঘরে যাও, যাও। সে জানে আব্বা আমার বিয়ের কথা ভাবতেছে, কিন্তু কাল কাছে আমার পাত্রপক্ষ দেখতে আইব সেটা সে জানে না। তাহলে কি করবি তোরা? কি ভাবছস? জানি না। কিছুই ভাবছ নাই? না,